1947 সালের 15ই আগস্ট আসল স্বাধীনতা নিয়ে ভারত ও পাকিস্তান জন্মায়, কিন্তু স্বাধীনতার আনন্দের সাথে নতুন রাজনৈতিক প্রশ্ন আসে। ব্রিটিশদের উপনিবেশের ক্ষমতা ছাড়ার পর 600টির মতো সেনানিবাস রাজ্য কি করবে? তারা কি ভারতে যুক্ত হবে, নাকি পাকিস্তানের সাথে যাবে, নাকি নিজেরাই আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে? এই প্রশ্নগুলোর মধ্যে হায়দ্রাবাদ রাজ্য ছিল সেই সময়ের সবচেয়ে বড় ও সবচেয়ে বিতর্কিত রাজ্যগুলোর মধ্যে একটি। এটি ছিল একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য, কিন্তু তখনকার ভারতের কেন্দ্রের জন্য এটি ছিল রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা। হায়দ্রাবাদ ছিল ভৌগোলিকভাবে ভারতের মধ্যবর্তী অংশে অবস্থিত, প্রায় 82,500 মাইল এলাকা নিয়ে গঠিত। জনসংখ্যা ছিল 16 মিলিয়নের কাছাকাছি, যাদের মধ্যে 86% মানুষ ছিল হিন্দু, বাকি 14% মানুষ ছিল অন্য ধর্মাবলম্বী। এই রাজ্যের শাসক ছিল নিজাম। তিনি ছিলেন মুসলিম শাসক, কিন্তু রাজ্যের জনগোষ্ঠীর অনেকটাই ছিল হিন্দু। রাজ্য নিজের সেনাবাহিনী, বিমান, রেল ও ডাক ব্যবস্থা পর্যন্ত চালাতো, অর্থাৎ প্রায় এক ধরনের স্বাধীন রাষ্ট্রের মতো। ব্রিটিশরা 1947 সালে ঘোষণা দিল যে সমস্ত রাজ্য ভারতের সঙ্গে অথবা পাকিস্তানের সঙ্গে কিংবা স্বাধীন রাজ্য হিসাবেই থাকতে পারে। হায়দ্রাবাদের নিজাম তখন স্বাধীন রাজ্য হিসেবে থাকতে চাইছিলেন, না ভারতের সাথে যুক্ত হতে, না পাকিস্তানের সাথে। তবে হায়দ্রাবাদের অবস্থান ছিল ভারতের মধ্যেই, তাই ভারত সরকারের কাছে এটি কোনো তালিকাভুক্ত স্বাধীন রাজ্য হতে পারত না। রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছিল। তখন একটি মিলিশিয়ান সদস্য সংগঠন গড়ে উঠেছিল, যারা নিজামের পক্ষে ছিল। রাজ্যের মধ্যে রক্তপাত, লুটপাট, সময়ে সময়ে হিংসা ছড়াচ্ছিল। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় ভারত সরকার ভাবল যে এই পরিস্থিতি শান্তি বিনষ্ট করতেছে, তাই হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিল। 1948 সালে 12 থেকে 13 সেপ্টেম্বর ভারত সরকার ঠিক করল হায়দ্রাবাদ রাজ্যের প্রধান নিজামের সঙ্গে আলোচনায় কোনো সমাধান হবে না। তাই সেনা অভিযান শুরু করলো তারা হায়দ্রাবাদে। এই অভিযানকে রাজনৈতিক ভাষায় বলা হয় পলিটিক্স অ্যাকশন, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি সম্পূর্ণ সামরিক অভিযান ছিল, যার নামকরণ করা হয়েছিল অপারেশন পোলো। ভারত সেনাবাহিনী 13 সেপ্টেম্বর সকালে হায়দ্রাবাদ রাজ্যে প্রবেশ করে। সেনা ছিল সুসজ্জিত ও সুগঠিত, এমনকি তাদেরকে সমর্থন করতেছিল ইন্ডিয়া এয়ারফোর্স। কিন্তু ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিরুদ্ধে দাঁড়ালো হায়দ্রাবাদ রাজ্যের সেনাবাহিনী ও অঙ্গ সংগঠনগুলো, যারা সংখ্যায় অনেক কম ছিল এবং প্রশিক্ষণও একেবারে দক্ষ ছিল না। ওই অপারেশন পোলো মাত্র 5 দিনের মধ্যেই ফলাফল এনে দেয়। সেনাবাহিনী বহু প্রান্তে পৌঁছে যায়। হায়দ্রাবাদের প্রতিরোধ ধীরে ধীরে ভেঙে যায়। 17 সেপ্টেম্বর হায়দ্রাবাদের শাসক নিজাম আত্মসমর্পণ ঘোষণা করেন এবং রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেন। তারপরই হায়দ্রাবাদ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগদান করে। নিজামকে রাজ্যপাল হিসেবে একটি সাংবিধানিক পদ দেওয়া হয়, কিন্তু সত্যিকার ক্ষমতা তখন আর তার হাতে থাকলো না। ওই অপারেশন পোলোতে সহিষ্ণু ঘটনা ঘটেছিল অনেক। বিভিন্ন রিপোর্টে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। সরকারি হিসেবে 27 থেকে 40 হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং বাহিরের পর্যবেক্ষণে বলা হয় 2 লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। মুসলিম সম্প্রদায়ের উপর বেশিরভাগ আঘাত হানা হয়েছিল বলে মনে করে অনেক গবেষক ও ঐতিহাসিক। এই হায়দ্রাবাদ সংযুক্তি ভারতের রাজনৈতিক একীকরণ ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা। এটি দেখায় যে কেবল রাজনৈতিক আলোচনায় নয়, কখনো কখনো সেনা সিদ্ধান্ত এবং রাজনৈতিক চাপও ঐক্য রক্ষা করতে পারে। একই সময়ে এটি নিয়ে বহু বিতর্ক ও সমালোচনা রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। কেউ এটিকে রাষ্ট্রের নিরাপত্তার পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ বলছেন, আবার কেউ এটিকে বল প্রয়োগ বা মানবাধিকার বিরোধী সিদ্ধান্ত হিসেবেও আলোচনা করেছেন। এই ইতিহাস আজও ভারত, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও হায়দ্রাবাদের সমাজ রাজনীতির আলোচনার বিষয়। রাজনীতির সিদ্ধান্তগুলো শুধু যুদ্ধে বা শান্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাজ্য, ধর্ম, অর্থনৈতিক শক্তি
এবং জনগণের ইচ্ছে সব মিলিয়ে বড় সিদ্ধান্তগুলোই মূলত ঘটিত হয়। আর ইতিহাসের মূল্যায়নও সময়ের সাথে ধীরে ধীরে বদলেও যায়।